नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो आजकेर भिडियोते बेश किछु गुरुत्वपूर्ण आपडेट तोमादेर साथे शेयर करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो किसेर वेट करछो अवश्य सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। तो जारा जारा भिडियो देखबे एकटा करे सबस्क्राइब करते किन्तु केउ भुलो ना, सबस्क्राइब करा सम्पूर्ण फ्री। तो अवश्य सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। तो बंधुरा जे आपडेटटा दिये शुरू करब सेटा हच्छे गतकाल थेके एकटा अभियोग उठेছে सेटा हच्छे मैच फिक्सिंग एर, जेटा हच्छे दिल्ली प्रिमियर लिगे যেখানে দুটো দলের খেলা হচ্ছিল আহবাব এফসি এবং রেঞ্জার্স এফসির মধ্যে। তো এই আহবাব এফসি এবং রেঞ্জার্স এফসির মধ্যে এই ম্যাচের মধ্যে কিন্তু আহবাব এফসির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ উঠেছে এবং সেই কারণের জন্য এই আহবাব এফসিকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে, যতক্ষণ না আসল সত্য বেরিয়ে আসছে এই অ্যালিগেশনের বিরুদ্ধে গিয়ে তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে আহবাব এফসি ক্লাবকে। এটা কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের জন্য যথেষ্ট বড় একটা খারাপ খবর এবং একটা নোংরা জিনিস, সেটা তোমরা বলতেই পারো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের আপডেট। তো বন্ধুরা ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি আলেকজান্ডার প্যান্টিচ তিনি যে গতকাল চলে আসছেন আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, বিকেলের ভিডিওতেও জানিয়েছিলাম। তো এই আলেকজান্ডার প্যান্টিচ তিনি কিন্তু গতকাল জামশেদপুরে ইস্ট বেঙ্গলের টিম হোটেলে যোগ দিয়েছেন। এটা অবশ্যই বড় সুখবর একটা ইস্ট বেঙ্গলের জন্য। এছাড়া সাউল ক্রেসপো, তো সাউল ক্রেসপো তিনি কিন্তু আজকে স্পেন থেকে ফিরে আসছেন ভারতে এবং তারপরে তার চোটের জায়গায় পুনরায় এমআরআই করা হবে, তারপরে তাকে নিয়ে সিদ্ধান্ত আসবে। তো আগামী 22 তারিখের ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না, তবে 26 তারিখে চেন্নাই এফসি ম্যাচের বিরুদ্ধে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারেন। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগান টিমের বর্তমান তোমরা যদি মার্কেট ভ্যালু দেখো তাহলে সেটা প্রায় 60 থেকে 70 কোটি টাকার মতো। তো সামনের মরশুমে কিন্তু 100 কোটিরও টিম বানাতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটি রিপোর্ট সামনে এসেছে যেখানে কিন্তু আইএসএল এর সমস্ত দলগুলোর লাভ ক্ষতি সেগুলো কিন্তু বার করা হয়েছে, যেখানে কিন্তু কিছু দল রয়েছে বেঙ্গালুরু এফসি এদের কিন্তু অনেকটাই ক্ষতির মুখ দেখতে হয়েছে, মানে প্রায় 30-40 কোটি টাকার মতো একটা ক্ষতির মুখ তাদেরকে দেখতে হয়েছে। যেখানে কিন্তু মোহনবাগানের বিশেষ করে এটিকে নামটা সরে যাবার পর মোহনবাগান কিন্তু বেশ লাভের মুখ দেখছে এবং বিশেষ করে দেখতে গেলে মোহনবাগানের যে সমর্থকেরা বর্তমানে গিয়ে মাঠ ভরাচ্ছে, মানে এটিকে সরে যাবার পর সমর্থক একদম উপজে পড়ছে। প্রত্যেকটা ম্যাচেই অ্যাভারেজ তোমরা দেখবে প্রায় 30,000 করে অ্যাভারেজ একটা সমর্থক কিন্তু মাঠের মধ্যে হচ্ছে। তো এটা অবশ্যই কিন্তু মোহনবাগানের জন্য সুখবর। যত টিমের জন্য লাভ হবে, সঞ্জীব গোয়েঙ্কা এমনিতেই মানে লাভ না হওয়া সত্ত্বেও এত টাকা ধরেলেছেন, তাহলে যদি ভাবো লাভ হয় তাহলে তিনি কত টাকা ইনভেস্ট করতে পারেন। তো এই থেকেই আর কি বলা হচ্ছে যে 100 কোটিরও টিম বানাতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা সামনের মরশুমে যদি লাভটা এইরকম থাকে। তো মোহনবাগান সমর্থকেরা যারা তোমরা টিমকে সাপোর্ট করতে যাচ্ছ তাদের উচিত আরও বেশি করে সাপোর্ট করতে যাওয়া, আরও বেশি মাঠ ভরানো, তাহলে কিন্তু সামনের মরশুমে আরো ভালো দল আমরা দেখতে চলেছি মোহনবাগানের। তো দেখা যাক কি হয়। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ব্যারেটো, মোহনবাগানের সবুজ তোতা, তিনি কিন্তু হাবাসকে নিয়ে বড় মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন যে হাবাস খুবই ভালো কোচ। ও কি ধরনের কোচ? ও কিন্তু আইএসএল এর মঞ্চে নতুন নয়, এর আগে আমরা ওকে একাধিকবার দেখেছি, একাধিক আইএসএল এর মঞ্চে ট্রফি জিততে দেখেছি আমরা হাবাসকে। তো হাবাস খুবই তুখর কোচ আইএসএল এর মঞ্চে, সেটা বলাই যায়। হাবাস খুব কম সময় ফুটবলারদের আত্মবিশ্বাস ফেরাতে পেরেছে। শুরুর দিকে মোহনবাগানের রক্ষণ সংগঠনের ত্রুটি ছিল, কিন্তু সেই রক্ষণ সংগঠনকে অনেকটাই শক্তিশালী করে তুলেছেন হাবাস। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের নেক্সট মিশন হচ্ছে উড়িষ্যা এফসি। তো উড়িষ্যা এফসির বিরুদ্ধে আগামী 24 তারিখে মোহনবাগান কিন্তু মাঠে নামতে চলেছে, যেটা কিন্তু এই মরশুমে দাঁড়িয়ে এফসি গোয়ার পর সব থেকে কঠিন ম্যাচ হতে চলেছে মোহনবাগানের জন্য। তো বর্তমানে কিন্তু 1 নম্বরে রয়েছে উড়িষ্যা এফসি এবং মোহনবাগান যদি পরের ম্যাচটা উড়িষ্যাকে হারাতে পারে তাহলে কিন্তু মোহনবাগান উঠে যাবে 1 নম্বরে। তো এবার ব্যাপার হচ্ছে এই যে উড়িষ্যাতে কিছু প্লেয়ার রয়েছে, বিশেষ করে রয় কৃষ্ণা, যিনি হচ্ছেন হাবাসের সবথেকে প্রিয় ছাত্র এবং এই রয় কৃষ্ণাকে তিনি কিন্তু এনেছিলেন ভারতে, তারপর তিনি কিভাবে মাঠ কাঁপিয়েছেন তোমরা সকলেই জানো। তো হাবাসের চিন্তার এখন প্রধান কারণ হচ্ছেন রয় কৃষ্ণা, কারণ রয় কৃষ্ণা এমন একজন প্লেয়ার তিনি শুধু গোল করতে নয় গোল করাতেও সক্ষম। মাঝমাঠ কেন ডিফেন্স থেকে বলকে টেনে নিয়ে যেতে সক্ষম তিনি, সেখান থেকে অ্যাটাক বিল্ড আপ করতে পারেন। তো এর আগে আমরা মোহনবাগানে দেখেছি হাবাস এবং কৃষ্ণা, এবারে কিন্তু আমরা দেখতে চলেছি হাবাস বনাম কৃষ্ণা। তো এই ডুয়েলটা কিন্তু একটা দেখার অপেক্ষায় রয়েছে সবাই। তো দেখা যাক কি হয়, কে জেতে, হাবাস নাকি কৃষ্ণা। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।